প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা। পরীক্ষায় যখন উপমান এবং উপমিত কর্মধারয় সমাস থেকে প্রশ্ন হয়, আমরা প্রচুর ভুল করে আসি। এই ভুলগুলা কেন করি, কখন করব না, আমি আজকে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস 1 সেকেন্ডে শিখিয়ে দেব। একটু লক্ষ্য করেন, একটু আসেন, বোর্ডের দিকে তাকান। দেখেন, উপমান ভার্সেস উপমিত বলছি। উপমান, উপমান ভার্সেস উপমিত। কখন উপমান হবে, কখন উপমিত হবে। সব সময় মনে রাখবেন, এই উপমান, উপমান মানে সত্য। উপমান মানে কি? উপমান মানে সত্য। যেটাতে সত্য বোঝাবে সেটাই উপমান, যেটা লজিক বোঝাবে সেটাই উপমান, যেটা যৌক্তিক সেটাই উপমান। আবার দেখেন, এই যে উপমিত, এই উপমিত মানে মিথ্যা। উপমিত মানে কি? মিথ্যা। যেটা মিথ্যা বোঝাবে, চাপাবাজে বোঝাবে, ফাফরবাজে বোঝাবে, অযৌক্তিক বোঝাবে, সেটা হবে উপমিত। তাহলে মিত মানে মিথ্যা, মান মানে সত্য, মান মানে সত্য, মিত মানে মিথ্যা, মান মানে সত্য, মিত মানে মিথ্যা। একটু লক্ষ্য করেন, উপমানের মধ্যে যেটা হবে, এই তুলনাটি সত্য হবে। সমস্ত আমাদের নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ বলবে। কার সঙ্গে? কার? নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভের প্রীতি। এ নাউন মানে কি? কোনো কিছুর নাম। অ্যাডজেক্টিভ মানে কি? দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, পরিমাপ, এগুলো বলবে। তাহলে নাউনের সঙ্গে যদি অ্যাডজেক্টিভ বসে সেটা উপমান। আবার দেখেন, যেটা মিথ্যা হবে সেটা উপমিত। আবার দুটো যদি নাউন হয় সেটাও উপমিত। বলছে একটা নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ বসলে উপমান, আর নাউনের সঙ্গে যদি নাউন বসে সেটা উপমিত। আর মান মানে সত্য, মিত মানে মিথ্যা। তার মানে আমি পাচ্ছি এই জায়গাটা সত্য, এই জায়গাটা সত্য, আর এই জায়গাটা কি পাচ্ছি? মিথ্যা পাচ্ছি। আমরা উদাহরণটা লক্ষ্য করি, দেখেন একটু। বলছে ভ্রমর কৃষ্ণ, ভ্রমরের নেই কৃষ্ণ। ভ্রমর কৃষ্ণ মানে ভ্রমরের নেই কৃষ্ণ। আচ্ছা, ভ্রমর দেখতে কেমন? কৃষ্ণ মানে কালা, ভ্রমর কিন্তু আসলে কালা। ভ্রমর কেমন? ভ্রমর আসলে কালা, তার মানে সত্য না। এবার লক্ষ্য করেন, আমি যদি উপমিতের মধ্যে দেখি, লক্ষ্য করেন, বলছে কর পল্লব, কর পল্লবের ন্যায়। কর মানে কি? কর মানে হাত, পল্লব মানে কি? ঠোঁট। কর কোনোদিন ঠোঁটের মতো হবে, বা কর কোনোদিন শিশিরের মতন হবে, কুয়াশার মতন হবে? হবে না। তাহলে ভুল না, মিথ্যা না। আবার লক্ষ্য করেন, এখানে বলছে ভ্রমর কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো, এটা একটা রং, তার মানে অ্যাডজেক্টিভ। আবার বলছে ভ্রমর, ভ্রমর একটা নাউন, এটা একটা নাম। তাহলে নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ, বলছে নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ বলবো। মিলছে? মিলে গেছে। এখানে বলছে কি? এখানে বলছে আমরা দুটাই নাউন বলবো। দেখেন একটু, কর পল্লব। কর মানে হাত, এই কর মানে হাত, পল্লব মানে শিশির। তাহলে পল্লব মানে শিশির বা ঠোঁট। তাহলে কি? দুটোটাই নাউন বা নাম। আবার লক্ষ্য করেন, এখানে আমরা আসি, বলছি অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা। অরুণ মানে সূর্য, অরুণ মানে কি? সূর্য। রাঙ্গা মানে রঙিন। সূর্য আসলে রঙিন। সূর্য যখন হাসি দেয়, সূর্য যখন সকালবেলা হাসি দেয়, আমাদের দাঁত দাঁড় করে হাসে, তার মানে সূর্য আসলে রঙিন। দেখেন, এই সূর্য একটা নাম, আর রাঙ্গা মানে রঙিন, এটা একটা অ্যাডজেক্টিভ। নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ বসছে। এদিকে আসেন, বলছে পদ্ম আঁখি। আঁখি মানে চোখ, পদ্ম একটা ফুল, তার মানে দুটো নাউন, দুটো নাম। চোখ একটা নাম, ফুল একটা নাম। ক্লিয়ার? পদ্ম আঁখি, পদ্ম চোখ কখনো পদ্মের মতো হইতে পারে না, এটা ভুয়া বা মিথ্যা। এবার লক্ষ্য করেন, বলছে ঘন শ্যাম, ঘনের নেই শ্যাম। ঘন মানে চুল, ঘন মানে চুল। চুল কার মতো? কালোর মতো। আমার চুল আসলেই কালো। তাহলে শ্যাম মানে কালো, শ্যাম মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো। তাহলে এটা সত্য বোঝাচ্ছে। এবং দেখেন, এই যে শ্যাম, এই যে শ্যাম, এই শ্যাম হচ্ছে রং, রং মানে অ্যাডজেক্টিভ, আর ঘন মানে চুল। মনে থাকবে? আবার দেখেন, এখানে বলছে বাহুলতা। এই বাহু একটা নাউন, লতা একটা নাউন। বাহু মানে হাত, বলছে বাহুলতা। হাত কোনোদিন লতার মতো হবে? হাত কোনোদিন লতার মতো হয়? হয় না। লতা লতেই থাকে। তার মানে হাত একটা নাউন, লতা একটা নাউন। এই বাক্যটা মিথ্যা না, কারণ বাহু কোনোদিন লতার মতো হবে না। তাহলে আমরা কি পাইছি? যদি সত্য বোঝায় উপমান, আর যদি মিথ্যা বোঝায় উপমিত। সত্য বুঝলে উপমান, মিথ্যা বুঝলে উপমিত। মনে থাকবে, 1 সেকেন্ডে উপমান এবং উপমিত কর্মধারয় সমাস পরীক্ষা আসলে ইনশাআল্লাহ সমাধান করতে পারবেন।